আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইবি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কালিয়া রেসিপি। ডিমের কালিয়াটা যদি এইভাবে রান্না করেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 5টি ডিম নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ডিম ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমগুলো কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেছে, এখন এটাকে ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য আমি একটি বাটিতে সরিষার তেল নিয়েছি। অবশ্যই সরিষার তেল দিবেন এখানে, নয়তো নিচে লেগে যাবে। আর সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে দিবেন, যাতে ভাপ দেওয়ার পরে ডিমটা উঠাতে খুব সুবিধা হয়। বাটিতে আমি ডিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলাতে আগে থেকে আমি কড়াইয়ে পানি দিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি বাটিটি বসিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিটের জন্য এটা ভাপ দিয়ে নেব। 20 মিনিট পর আমি ডিমটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা একটি প্লেটে ঢেলে নিব। প্লেটে ঢেলে দেওয়ার পরে এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। তো ডিমগুলো আমি সব এভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে হালকা পরিমাণে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই রেসিপিতে অবশ্যই বেসন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের যে গ্রেভি সেটাও ঘন হবে আর খেতে খুবই ভালো লাগবে। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য বেসন ভেজে নিচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে যে ডিমগুলো মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে ডিমগুলো নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আমি 2টি আলু দিয়ে দিচ্ছি। এখন এগুলো সেমভাবে ভেজে নেব। আলুর মধ্যে আমি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারচিনি আর 3টা শুকনো মরিচ। একটু হালকা ভেজে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচেরও কম জিরা। জিরা হালকা ভাজা হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। স্বাদ মতো দিয়ে দেব লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এখন আগে থেকে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো দলা পেকে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিছি টক দই, আর টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। সবকিছু কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিম, সেগুলোই দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে এখানে হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা একটি বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। ডিম তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা যারা এখনো ডিমের কালিয়া রেসিপিটি বাসায় ট্রাই করেননি, অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবারও একদিন হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।